আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাজিজ ফুড কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। প্রায় অনেক দিন পরে আজকে লাইভে আসা, ব্যস্ততার কারণে আসলে লাইভ করতে পারি না। আর আমার তো আলাদা বিজনেস আছে, তাই এখানে একটু কম আসা পড়ে, তাই তেমন লাইভ করা হয় না। তা সবাই কেমন আছেন? এই যে আজকে আমাদের ফাস্টফুডের জমজমাট বানানো হচ্ছে, চিকেন বার্গার, তারপর হচ্ছে চিকেন চাপ, লুচি। এই যে দেখেন, এই যে আমাদের সম্মানিত শেফ সাগর, এই যে এখানে সার্ভ করতেছে বার্গার। এই যে আমাদের সম্মানিত কাস্টমার। এটা হচ্ছে রেগুলার বার্গার, প্রাইস হচ্ছে 80 টাকা। আমাদের এখানে আবারও বলি, ইনশাল্লাহ আর কিছুদিন পর নতুন নতুন কিছু রেসিপি আপডেট হবে ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই এখানে আসবেন, খাবার টেস্ট করবেন, কোয়ালিটি কেমন অবশ্যই আমাদের জানাবেন। প্লেট আছে, প্লেটগুলো একটু ওয়াশ করে, একটু হৃদয়কে একটু ওয়াশ করে দিতে। এই যে দেখেন আমাদের এই যে ফুড কর্নারের কিচেন, ওপেন কিচেন। এমনি শুভ ইসলাম সাগর কাকা কেমন আছে কমেন্ট করছে। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের সম্মানিত শেফ, আর এই হচ্ছে আমাদের রেগুলার বার্গার। তো অনেকেই আগে খাবার টেস্ট করবে বলছিল যে আমাদের এখানে নাকি বার্গারের যে বানটা আছে এটা নাকি বেশি বাইট পড়ে, তো এই কারণে আমরা এটা একটু রিডিউস করছি। রিডিউস করার পরে আমরা এখানে এক্সট্রা এই যে লেয়ার দেখেন খাবারের মধ্যে, আমরা এই যে মেয়োনিজ আর হচ্ছে সসেস জমুইতে আছে নাকি লিগে। ভিডিওতে জমে নাকি লিগে। সাগর কিছু কও, তুমি তো টোটালি সবটার সময় দিয়ে এনে থাকো। আসসালামু আলাইকুম। আমার বানানোর প্রসেসটা তো দেখাই। আর দুঃখিত, আজকে লেটুস পাতা পাওয়া যায় না, লেটুস পাতা না পাওয়ার কারণে আমরা এইভাবে বানানো হইতেছে। আর এই যে বানের যে মাঝখান দিয়ে একটু যে কাটো, এটা কি কারণে কাটো? বনটা অনেক মোটা, তো তার জন্য একটু যাতে মানুষ খাই একটু টেস্ট পাই, তার জন্য খাইটা দিয়ে। আর হচ্ছে আমাদের এখানে যেখানে চিকেন চাপ বানানো হইতেছে, এখানে আমি সামনে বসছি। আমার ভিডিও দেখতেছে হচ্ছে অ্যাডভোকেট রাশিদুল ইসলাম ভাই, রাশিদুল ইসলাম সোহান ভাই, কি অবস্থা, কেমন আছেন? আপনারা অবশ্যই এখানে দাওয়াত রইল আমাদের এই যে লাজিজ ফুড কর্নারে। কাস্টমার রিভিউ নো, তুমি রিভিউ লো, সমস্যা নেই। ভাই একটু কথা বলা যাবে? কে বলবেন ভাই কথা? একটু আপনার সমস্যা নাই, জাস্ট আপনার আমাদের একটু মান সম্পর্কে কথা বলবেন, ওনাদের কাছে তো কিছু নাই। ভাই আপনি বলেন একটু আমাদের এখানে মাল কোয়ালিটি সম্পর্কে কিছু একটা বলেন। সমস্যা নেই, লাইভে আছে। স্বাদ কিরকম কিরকম ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা, মাংসের পরিমাণ ঠিক আছে কিনা? জি ও শরম বেশি ভাই, শরম কার কম ভাই? ভাই লাইভে আছে, হ্যাঁ সমস্যা নেই। একটু আপনারা বলেন আমাদের মান ঠিক আছে কিনা, কিরকম আপনাদের সবকিছু ঠিক আছে কিনা, যা আছে সবকিছু পরিমাণ ঠিক আছে তো ইনশাল্লাহ? জি আলহামদুলিল্লাহ। না সমস্যা নাই, দাওয়াত দিন। খাবার বলতেছে খাবার কোয়ালিটি কি, বার্গারের কোয়ালিটি কি ঠিক আছে নাকি কোনো কিছু চেঞ্জ করতে হইব? আপনি পাইছেন না এখনো ভাই? জাস্ট মিনিট দিতেছে ভাই। কোনো খাবারের মধ্যে কোনো সমস্যা আছে? মেয়োনিজ বা সসেস? সমস্যা নেই, চিনবো ভাই, আবার খাইলে চিনবো। হ্যাঁ লাইভে এসব বললো না ভাই। এখন তুমি বলো, এখন তুমি রিভিউ দিও না, তুমি বাইরে রিভিউ দাও। নাইলে তো পরে পাবলিক তো পরে তো কইবো যে কি জানি এমনিতে দিতেছ রিভিউ। আসলে ভাই কোয়ালিটি ঠিকঠাক আছে তো ভাই। 3 মাস পরে মনে আজকে লাইভে আইছি। লাজিজ ফুড কর্নার।
আমাদের আজকে প্রায় 3 মাস হয়ে গেছে। আচ্ছা, তো সবসময় ঠিকঠাক ছিল তো নাকি কোনো কিছু যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে তাইলে বললেন? তবে ইনশাল্লাহ এই শীত আসতেছে কাবাবটা হবে ইনশাল্লাহ। কাবাবটা ভাই সমস্যা না, আলহামদুলিল্লাহ আমার আইডিতে ফলোয়ার আছে 15K। কি শেফ আপনার কি বার্গার শেষ? ওই যে আমি যে বলছিলাম এই যে বার্গারের যে এক্সট্রা যে পোর্শনগুলো আছে এগুলো আসলে ফেলে দেওয়ার কারণ হচ্ছে পাবলিক যখন এটাতে বাইট দেয় তখন শুধু বানটাই কামড় পড়ে বেশি, তো এই কারণে আসলে কিছুটা রিডিউস করে তারপরে হচ্ছে এটা বানানো হয় আর কি। আমরা যেখান থেকে বানানি ঢাকার একটা খুব ভালো স্বনামধন্য একটা পেজ থেকে আমরা বানটা আনি, ওইখানে যে বানটা আছে এটা খুবই ভালো। আমরা আমাদের যে কসবার মধ্যে যতগুলা লাইভ বেকারি আছে কিংবা আমাদের যে এরকম যে বেকারি আছে যে বার্গারের বানটা বানাই, আমরা সব জায়গাতে আমরা এগুলো চেষ্টা করছি। তো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে আমরা যে বানটা ইউজ করি সেটা আসলে পাই নাই। আমরা অনেক জায়গা থেকে বানানো ট্রাই করছি এবং কি কাস্টমার থেকে রিভিউ নিছি। তো আলহামদুলিল্লাহ কাস্টমার সবাই এতদিন পর্যন্ত এটাকে বেস্ট বলে আসতেছে, তাই আমরা এই বানটাই আনি। এবং আমরা এই বানটা আমাদের আলহামদুলিল্লাহ প্রায় 5 থেকে 6 দিন এক্সপায়ারি ডেট থাকে, তো আমরা এতদিন লাগে না, আমাদের 1 থেকে 2 দিনের মধ্যে এটা কাভার হয়ে যায়। এবং কি আমরা নির্ধারিত যে টেম্পারেচার আছে ওইটার মধ্যে আমরা রাখার চেষ্টা করি। এই যে আমাদের আগে এখানে থাকতো তো এটাতে ফাঙ্গাস ধরে যেত, তাই এটা আমরা ইউজ করি না। যেগুলো বাদ আমরা এখানে রাখিও না এটা। আর এই যে এগুলো যা আছে এগুলো আমরা পরবর্তীতে ফেলে দেবো, এগুলো আমরা কোনো কাজে লাগাই না। এই হচ্ছে অবস্থা। তারপরও আপনারা যদি এমন কোনো কিছু দেখতে পান আমার ভিডিওতে যেটা আমাদের ইমপ্রুভ করতে হবে সেটাও বলবেন, ইনশাল্লাহ আমরা ইমপ্রুভ করার চেষ্টা করব। ভুল মানুষেরই হয় ভাই, তো আমরা এই ভুলটারে আপনারা যদি কেউ কমেন্টস করেন বা যদি বলেন যে ভাই আপনাদের এটা চেঞ্জ করতে হবে, সেটাই আমরা চেঞ্জ করার চেষ্টা করব। আর আন্তরিকভাবে দুঃখিত আজকে আমাদের লেটুস পাতা আসে নাই। লেটুস পাতা আসলে আরও বার্গারের যে কোয়ালিটি আরও ভালো হয় এবং লেটুস পাতা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো পাবলিকও কাস্টমারে সেটা পছন্দ করে এবং দেখতেও এটার যে গার্নিশ করলে খুব সুন্দর হয়। তো আমরা এই লেটুস পাতাটা পাই নাই, কিছুদিন যাবত এটা আসতেছে না। যেখান থেকে আমরা ভাই রাইখা দেন এখানে। আলহামদুলিল্লাহ আমাদের যে লার্জেস্ট ফুডের দোকানের সম্বন্ধে কাস্টমারগুলো এখানে আছে। আর হচ্ছে আমি আপনাকে আমাদের লোকেশনটা বলে দিই। এই যে কুটি ডিজিটাল মেডিকেল সেন্টারের অপোজিটে এই যে এটা হচ্ছে আমাদের সামনের দিকে, এদিকে পেছনে হচ্ছে আমাদের যে লার্জেস্ট ফুড কর্নারের যে একটা ফুড কার্ট। তো ইনশাল্লাহ এটা আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা একটা ফুড কোর্ট দিব, আলহামদুলিল্লাহ সেটা আমরা সম্পূর্ণ করতে পারছি। সমস্যা নাই। এই যে আমাদের আরেকজন ওনার ফারহান আহমেদ ইমন। আজকে আমাদের বার্গার কেমন সেল হয়েছে? আলহামদুলিল্লাহ আল্লাহ চায় তো আমরা আরো বেশি সেল করতে পারবো। এটা হচ্ছে কি কাস্টমারের ভালোবাসা, দ্বিতীয়ত হচ্ছে আমাদের অবশ্যই আল্লাহর বরকত, ব্যবসার মধ্যে বরকত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ ব্যবসাকে হালাল করছেন এবং সুদকে আরাম করছেন। তো আমরা এই ছোটখাটো একটা ব্যবসা বাইছে নিয়েছি, ইনশাল্লাহ এটার মাধ্যমে হয়তো আমরা আল্লাহ যদি চাই আমরা এর চেয়ে বড় কিছু করতে পারবো ইনশাল্লাহ। কুটিতে যেন পাবলিক আমাদের কসবা আবার বিভিন্ন ইউনিয়নগুলো যেগুলো আছে এগুলো থেকে যেন আসতে পারে, আমরা ইনশাল্লাহ আল্লাহ চাই তো ওইরকম একটা ফুড কোর্ট দেওয়ার চেষ্টা করবো বা রেস্টুরেন্ট দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ আমাদের স্বপ্ন আছে, বাকিটা সার্থক করার মালিক হচ্ছে, স্বপ্ন পূরণ করার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। কাস্টমার আছে? ও তাহলে তুমি লাইভটা করো, আমি আইতেছি, তুমি কথা কও। আমার যে আইডি যে লাইভ এটা এখন ইমন করবো, আমি দিয়ে গেলাম তোমার কাছে। আমার ব্যবসা আছে, এই মুখটা লাগা এবার ধরে দেখেছে গেলে প্লেট
ভাই কার বাবু ভাই বি একটা এই মানুষ না চলো এই জন্য এটা করো দিলে ভাই